সবাইকে শুভেচ্ছা। আমরা একটা মডেল টেস্টের অর্থাৎ মডেল প্যাসেজে ট্রান্সলেটেড করার চেষ্টা করব। অর্থাৎ যেটা বাংলায় থাকবে তার ইংরেজি করতে হবে। তো কিভাবে করতে হবে সেটা আমরা শিখবো এবং ম্যানার গুলো শেখার চেষ্টা করব যে আমরা কিভাবে সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারি। আর যেটা বিভিন্ন পরীক্ষায় আসে এবং বিশেষ করে এনটিআরসি শিক্ষক নিবন্ধনের যে স্কুল 2 পর্যায়ে ল্যাঙ্গুয়েজ বিষয়টা যে রয়েছে, ভাষা বিষয়টা অর্থাৎ বাংলা এবং ইংরেজির উপর যেটা থাকে সেখানে 5 মার্কের এটা থাকে। প্যাসেজ আকারে বাংলা থাকে এবং সেটা আমাদেরকে ইংরেজি করতে হয়। তো দেখি, এখানে বলা আছে যে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত। তো আমরা জানি যে আমাদের ইংরেজি হচ্ছে উই, ঠিক আছে? আমাদের ইংরেজি হচ্ছে উই। তো এই উচিত কথাটির ইংরেজি হচ্ছে শুড, ঠিক আছে? মডাল ভার্ব হচ্ছে শুড। তাহলে আমাদের উচিত, উই শুড, আমাদের উচিত। এখন কথা হচ্ছে শুডের পরে আমাদের কি নিতে হবে? ভার্বের বেস ফর্ম নিতে হবে। এই পড়াশোনা করা এর ইংরেজি হচ্ছে স্টাডি, ঠিক আছে? তাহলে আমরা নিলাম ভার্বের বেস ফর্ম স্টাডি। তো এখন আমরা এখানে একটা অতিরিক্ত তথ্য প্রদান করব যেটা হচ্ছে নিয়মিত বা প্রতিদিন, ঠিক আছে? রেগুলারলি। নিয়মিত এর ইংরেজি হচ্ছে রেগুলারলি। তাহলে এই যে রেগুলারলি কথাটা এখানে ব্যবহার করলাম, এটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। বলছে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত, আমাদের উচিত। আগে আমরা যদি বলি যে আমাদের পড়াশোনা করা উচিত, তাহলে উই শুড রেগুলারলি, উই শুড স্টাডি, আমাদের পড়াশোনা করা উচিত। এখন এই যে প্রতিদিন বা নিয়মিত, সেটার জন্য আমাদের নিতে হলো রেগুলারলি, এটা একটা অ্যাডভার্ব। ওকে। আর পরে বলছে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, কেউই পছন্দ করে না। এখানে কেউইটা হচ্ছে, কেউ পছন্দ করে না, এই কেউটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ নোবডি, ঠিক আছে? কেউ পছন্দ করে না, নোবডি। পছন্দ করার ইংরেজি লাইক, তাহলে পছন্দ, নোবডি লাইক, লাইকস, মানে নোবডিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য লাইকস। এবং এখানে কেউ করে না, কেউ করে না আর ইংরেজিটা কিন্তু এই নোবডিটা একাই এখানে প্রকাশ করতেছে, যেটা হচ্ছে নোবডি লাইকস মূর্খ ব্যক্তিকে, ঠিক আছে? আমরা নোবডি লাইকস ম্যান, কেউ মানুষটাকে পছন্দ করে না। এখন নোবডি লাইকস এ ম্যান, একজন মানুষকে কেউ পছন্দ করে না। এখানে বলা হয়েছে যে মূর্খ ব্যক্তি, মূর্খ মানে হচ্ছে ইলিটারেট। তাহলে আমরা বলতে পারি নোবডি লাইকস অ্যান ইলিটারেট ম্যান। অর্থাৎ এখানে স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে এনটা হচ্ছে আর্টিকেল, ইলিটারেট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ম্যানটা হচ্ছে নাউন, ঠিক আছে? তার মানে হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই স্ট্রাকচারে এই ম্যানারটুকু হয়েছে, ঠিক আছে? এরপর বলছে পড়াশোনা করলে বাইরের জগতের অনেক খবর জানা যায়। তো এটা মূলত কন্ডিশনালে পড়ছে যে পড়াশোনা করলে এটা হবে বা পড়লে এটা হবে, বই পড়লে পাস করতে পারবে, এরকম একটা অর্থ। অর্থাৎ তুমি আসলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো, এরকম একটা কন্ডিশনে পড়ছে, যেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো এখানে কিন্তু ইফ মানে যদি, যদি পড়াশোনা করো তাহলে বাইরের জগৎ জানতে পারবে, এরকম ইফ, এই যদি অর্থটা এখানে হাইড করা আছে, যার জন্য আমরা নিয়ে আসলাম পড়াশোনা করলেই। এটার ইংরেজি আমরা বলতে পারি ইফ উই রিড স্টাডি, ইফ উই স্টাডি, রিড না সরি, ইফ উই স্টাডি, আমরা যদি কি করি, পড়াশোনা করি, তাহলে কি করব? উই ক্যান নো, উই ক্যান নো আমরা জানতে পারবো, ঠিক আছে? উই ক্যান নো মানে এই পাশে এই যে ইফ প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরেরটা আমরা করলাম হচ্ছে ক্যান, ক্যান নিয়ে আসলাম, ঠিক আছে? ক্যান মে অথবা শ্যাল উইল হতে পারে। আচ্ছা, এটা নিয়ে আসলাম। এরপরে বলছে যে আমরা জানতে পারবো বা জানা যায়, উই ক্যান নো আমরা জানতে পারবো, কি জানতে পারবো? দ্য নিউজ অফ, খবর, কিসের খবর জানতে পারবো? সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের জগতের, বাইরের জগতের, এই র এর জন্য কিন্তু এখানে একটা স্ট্রাকচার হচ্ছে, সেটা হচ্ছে দা প্লাস হচ্ছে অফ, দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ এই মাঝখানে নিউজটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অফ। তো দা প্লাস নাউন প্লাস অফ, এই স্ট্রাকচার আসছে। আর এটা হচ্ছে কি, দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, বিশ্বের কি, বিশ্বের বাইরের জগতের, যে আউটসাইড, দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের জগতের, বিশ্বের বাইরের জগতের বা বাইরের জগতের, এখানে বিশ্বের অথবা আসে নাই, জগতের আসছে, জগৎ বলছে, জগতের বাইরের বা বিশ্বের বাইরের, কি এটা, নিউজ, খবর। এই যে নিউজ, এই নিউজ কথাটাকে আমাদের স্ট্রাকচারে ফেলাতে হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ। ওকে। এবার বলছে আমি নিয়মিত পড়াশোনা করি, তাহলে আই স্টাডি রেগুলারলি।
এটা হচ্ছে সহজ ব্যাপার। আই স্টাডি রেগুলারলি, আমি নিয়মিত পড়াশোনা করি। আর বলছে আমি পরীক্ষা ভালো করতে চাই। চাওয়া এর ইংরেজি হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট, আই ওয়ান্ট টু ডু, করতে, এই যে করতে, তে কথাটার জন্য, এই তে কথার জন্য এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে, ঠিক আছে, মানে ইনফিনিটিভ হয়েছে। তাহলে আই ওয়ান্ট টু ডু ওয়েল, ভালো করতে চাই। আই ওয়ান্ট টু ডু ওয়েল, আমি ভালো করতে চাই। কোথায় ভালো করব? ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা ভালো করব। তাহলে ইন দ্য এক্সামিনেশন, ইন হচ্ছে প্রেপোজিশন, দ্য আর্টিকেল, এক্সামিনেশন হচ্ছে নাউন। তাহলে আই ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, আমি পরীক্ষায় ভালো করতে চাই, ঠিক আছে। এই হচ্ছে মূলত বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার মোটামুটি আইডিয়া। তো সাথে থাকুন, পরবর্তীতে ক্লাস দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।